শুভ সকাল বন্ধুরা, সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখুন সকাল সকাল পুকুরে মাছ ভাসছে, দেখুন একটা লাল রঙের মাছও আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই নিয়ে ও জাল ধরতে চলে এসছে, মাছ মারবে, রান্না হবে সকাল সকাল। এই যে দেখুন জাল খাপন মারা হয়ে গেছে, এবার মাছটা তুলছে, কি কি মাছ পড়েছে দেখা যাক এতে। তো দেখুন বন্ধুরা, একটা বড় কাতলা মাছ পড়েছে। তার জন্য মালটাকে পাওয়া গিয়েছে। মালটা কি খাওয়া হবে বৌদি? তো মাছটা আরো বড় হবে, ওই জন্য ছেড়ে দিলে, মাছটা নিল না। তো দেখুন আবার খেপন মারতে গেছে আরেকটা। কিছু পড়িনি। মাছ লাফাচ্ছে, দেখ চুপ কর, বন্ধুরা মাছ লাফাচ্ছে, তো দেখতে পাচ্ছেন কেমন মাছ লাফাচ্ছে, তো দেখুন। এতক্ষণ কাটা কিনতে কিনে ধর, তখন ধর নিয়ে আসো, এইখানে এই ধারে নিয়ে আসো। এত মাছ লাফানোর সত্ত্বেও একটা বড় পালা পড়েছিল বলে মাছ একটাও ছিল না, সব মৌটি মাছ ধরেছিল। তো মৌটি মাছ অনেকগুলো পেয়েছিল, জাল ভরে মৌটি মাছ উঠেছিল দেখুন। তো এদিকে জাল ধরে হয়ে গেলে আমি যাবো একটু শাক তুলতে, শোনার জন্য একটু শাক রান্না করবো। তো বন্ধুরা এই যে জালটা ঝেড়ে নিচ্ছে, দেখুন এই পালাটাও পড়েছিল, ওই জন্য বড় মাছ সব কটা বেরিয়ে গেছে। তো তারপরে চলে এসেছে শাক বাছতে। আমিও আগের দিন ওইখানে শাক তুলে এলাম কটা। এই দেখ এইখানে আমার কাছে আয়। ওঠো শোনা, ওঠো, চলে এসো। হ্যাঁ হাত ধরে চলে এসো। ঝুড়ি উল্টে দেয় না যেন। তো মামিদের বাগানে শাক হয়েছিল, ওইখান থেকে শাক তুলছিলাম। বন্ধুরা কাজ করতে করতে একটু তোমাদের সামনে চলে আসলাম কিছু কথা বলার জন্য, দরকারি কথা। তো কাজ করতে তার মন লাগছে না, এমন একটা খবর শুনেছি যে ভয়ও লাগছে, আর এদিকে খারাপও লাগছে প্রচণ্ড। রাস্তায় তো লোকজন সব নদীর ধারে ভিড় করে আছে। তো এক্ষুনি কাজ করতে করতে শুনলাম যে আমাদের এখানে নাকি বাঘ পার হয়েছে। মানে আপনারা দেখে থাকবেন যে আমি যেখান থেকে আমার মাছ মারা ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন যে আমি যে নদী থেকে যেখান থেকে নামি মাছ মারতে, মানে পুরো আমাদের বাড়ির সোজা যে একদম বাড়ির সামনে, সেইখানে সেই চরে বাঘের পাচ্ছা পাওয়া গেছিলো। তারপরে বন দপ্তরের লোককে খবর দেওয়া হয়েছিল, ওরা এসে খোঁজ খবর করে দেখে জঙ্গলের মধ্যে একটা বাঘ লুকিয়ে আছে। তো সেই বাঘটা এখন দেখতে মানে সে ধরে নিয়ে যাবে না কি করবে আমি তো বুঝতে পারছি না। তো সবাই তো সেখানে চলে গেছে, এবার সোনু আছে বাড়ি একা, ওকে নিয়ে তো আমি ওখানে কোনো মতেই যেতে পারবো না। তো সোনুর বাবা ওখানে গেছে, ওকে বলেছি ভিডিও করে আনতে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো খুব তো ভয়ও লাগছে যে আমাদের বাড়িঘর তো আপনারা দেখেইছেন যে খুব একটা ভালো জুতের তো ঘর না, যে দরজা টরজা যদি ওই বাঘ আরও যদি এসে থাকে, ওরা তো একা পার হয় না, অনেক সময় 2-3 জন মিলে পার হয়, যদি থেকে থাকে তো রাত্রে যদি আসে কি হবে বুঝতে পারছি না। আমাদের বাড়ি তো পুরো নদীর পাশে, দরজাটাও খুব ভালো নেই, বাচ্চা নিয়ে যে কি ভয়ে আছি আমি। তো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সবটাই জানাচ্ছি, দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ, স্কিপ না করে। তো বন্ধুরা আমাদের বাড়ি দেখুন পুরো ভাঙা চোরা, বেড়ার যদি বাঘ। বন্ধুরা এদিকে তাড়াহুড়ো করে আমি মাছ দিয়ে রান্নাটা করে নিয়েছি, আমার তরকারি হয়ে গেছে। তো দেখুন লোকজন যাচ্ছে কেমন ওই বাঘটা দেখার জন্য, রাস্তা দিয়ে লোকজন সব ভর্তি। তো এই যে বাঘের খাঁচাটা রেডি করেছে, এই খাঁচার মধ্যে ভোরবের মধ্যে একটা ছাগল দিয়ে দিয়েছে।
তো এটা পাতবে এবার জালের মধ্যে। তো দেখুন এদিকে অন্ধকার হয়ে গেছে, এখনও পায়নি। সবাই তো খুবই খোঁজাখুঁজি করছে, লাইট জ্বালিয়ে দিয়েছে যাতে বাঘটা না বেরিয়ে মানে মানুষের দিকে যেতে পারে। তো বন্ধুরা অপেক্ষার অবসান, অবশেষ বাঘটা ধরা পড়লো খাঁচার মধ্যে। তো এটা এখন অনেক রাত হয়ে গেছে, তো এটা এখন থাকবে, কালকে সকালে এটাকে ছাড়া হবে। দেখতে থাকুন। এ দেখুন ছাগলটা খেয়ে নিয়েছে, এই যে ছাগলটা খাচ্ছে এখন। সারাদিন অনেক দৌড় গড়িয়েছে। তো এই যে বাঘটা এখন ছেড়ে দিয়ে আসলে জঙ্গলে। তো বাঘটার সাহসটা একবার দেখুন, এক্ষুনি মানুষের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই যে বন দপ্তরের লোকরা ধরে নিয়ে গেছিল, এই যে দেখুন পুরো মানুষের ওপর ঝাঁপিয়ে পড়লো। কেমন সাহসী বাঘ। এই যে এটা চলে যাচ্ছে, কিন্তু এটা আবার ফিরে আসবে। দেখুন আবার চলে আসছে ওটা। কতক্ষণ থেকে তাড়াচ্ছে, কিন্তু ও জঙ্গলের মধ্যে ঢুকছেই না। তো দেখুন আবার চলে আসছে লোকালয়ের দিকে সাঁতার কেটে, জল সাঁতরিয়ে। তো এরা আবার তাড়িয়ে জঙ্গলে দেওয়ার চেষ্টা করছে। দেখুন আবার প্রায় চলে এসছে জল সাঁতরিয়ে। তো শেষমেশ বাঘটা জঙ্গলের মধ্যে চলে গেল, মানে তাড়িয়ে সবাই মিলে, বন দপ্তরের লোক, আমাদের গ্রামের অনেক লোক গেছিলো, সব তাড়িয়ে ওকে জঙ্গলে তুলে দিয়ে এসছে। এই যে দেখুন।